একটু সপরিবারে ওমরা সফরে আলহামদুলিল্লাহ সপরিবারে কিন্তু তুমি তো জানতে না যে আমি জানতাম ওমরা সফরে যাব, তা এখন ঈদের পরপরই করো। আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত হয়েছি সাতক্ষীরা জেলা সদরের পুরাতন সাতক্ষীরার সর্দার বাড়ির সেই জাকির হোসেন চাচার শোল মাছ চাষের পুকুর পাড়ে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে শোল মাছ চাষ নিয়ে আমরা ভিডিও তৈরি করে আসছি এবং তিনি শোল মাছ চাষ করে প্রতি বছরই সফল হন। তো তার নানা ধরনের শোল মাছ চাষের গল্প কিন্তু তুলে ধরেছে আপনাদের মাঝে। কিভাবে চাষ করা হয় এটি নিয়ে বহুবার ভিডিও তৈরি করা হয়েছে। জাকির হোসেন চাচার লাস্ট যেবার শোল মাছ তিনি বিক্রি করেছেন বা চাষ করে, সেই ভিডিও কিন্তু আমরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জাকির হোসেন চাচা প্রতি বছর শোল মাছ চাষ করে কিন্তু একটা না একটা কিছু ক্রয় করে থাকেন তার পরিবারের জন্য বা সমাজের বিভিন্ন মানুষের জন্য। এবছর তিনি শোল মাছ চাষ করে কি করছেন সেই গল্প শুনবো, কেননা মাছ চাষের গল্প, মাছ বিক্রির গল্প অনেক শুনেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার তো দেশ বিদেশে নানা ভক্ত, অনেকে আপনার খুব আপনাকে নিয়ে গর্ব করে, আপনাকে অনেক ভালোবাসে। শোল মাছ চাষ করেন বলে, এটা প্রাকৃতিক ভাবে চাষ করেন বলে অনেকে অনেকভাবে আপনাকে সম্মান করে। কেমন লাগে? আর এবার শোল মাছ বিক্রি করলেন কেমন? আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ তালাই করে, এখানে আমার তো কোনো কৃতিত্ব নেই। আল্লাহ তালা ইজ্জত দেওয়ার মালিক, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। জি, আল্লাহ তালার হাওলা বাবা। তো মাছ বিক্রি করলেন, প্রতি বছর মাছ বিক্রি করে একটা না একটা কিছু করে থাকেন আপনি। এবছর মাছ বিক্রি করলেন, সেই টাকা দিয়ে তো পারিবারিক চাহিদা মেটানোর পরে শোল মাছ চাষের জন্য টাকা রাখতে হয়, এবার বাকি লভ্যাংশ আপনি বিভিন্ন কাজে লাগান। আপনি এবার কি করছেন? এবার আলহামদুলিল্লাহ একটু সপরিবারে ওমরা সফরে আলহামদুলিল্লাহ সপরিবারে। জি, এটা কি মাছ চাষের টাকায়? অনেকটাই আর কি, মাছ চাষের টাকাতেই। চাচা, আমরা আসলে শুনে খুবই খুশি হলাম যে আপনি ওমরা করতে যাচ্ছেন এবং আমাদের এটা শুনে আসলে অনেক ভালো লাগছে যে রোজার মাসে আপনি যাচ্ছেন ওমরা করতে। সেখানেও আপনার অনেক ভক্ত আছে, তারা আপনাকে অনেক যোগাযোগ করার চেষ্টাও করবে। মানুষের কাছে তো দোয়া অবশ্যই চাই, তবে আল্লাহ তাআলা ছাড়া আর কারোর কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নেই আমার আর কি। অবশ্যই। তো চাচা, আর একটি বিষয়, আমরা তো বিভিন্ন সময় মানুষ আপনার এখানে আসে বিভিন্ন সময় শোল মাছ চাষ শিখতে। তো আমরা চেষ্টা করেছি একটি শোল মাছ চাষের প্রশিক্ষণের আয়োজন করতে। তো কবে নাগাদ করলে ভালো হয় বলে মনে করছেন? রোজার মধ্যে তো আর সম্ভব না। তুমি তো শনিবারে একটা ডেট ফিক্স করছিলে, কিন্তু তুমি তো জানতে না যে আমি জানতাম আমরা সফরে যাব। তা এখন আসলে সোমবারের দিন আমার ফ্লাইট, তাহলে শনিবারের দিন এরকম কোনো সেশন রাখা ঠিক হবে না আর কি। তাহলে কি আমরা রোজার পরে, মানে ঈদের 2-1 দিনের ভেতরে আমরা কি একটা সেশন করতে পারি? হ্যাঁ ইনশাল্লাহ, ঈদের পরপরই করো, আমি সেটা হবে, সেটাই ঠিক হবে আর কি। জি দর্শক, আমরা কিন্তু জাকির চাচার এখানে আসছিলাম মূলত আগামী শনিবার একটা সেশন করব বলে আমরা ঠিক করেছিলাম, কিন্তু সবচেয়ে আনন্দ লাগছে সেশন হচ্ছে না। এটা যতটা খারাপ লাগার বিষয়, তার চেয়ে শতগুণ আনন্দ লাগছে এই কথাটি জানতে পেরে যে তিনি ওমরা যাচ্ছেন এবং সপরিবারে। আসলে অনেক সময় আমরা দেখি একা একা বা সপরিবারে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তিনি কিন্তু সপরিবারে যাচ্ছেন। এটা অনেকটা মানে ভালো লাগার একটা বিষয়। তো আপনারা যারা শোল মাছ চাষ সম্পর্কে জানতেও শিখতে চান, এক একজন এক একদিন আসতে চান, তো আমরা একটা ডেট ফিক্সড করেছি। রোজার ভেতরে করতে চেয়েছিলাম, সেটা ঈদের পরেই আমরা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং জাকির চাচার শোল মাছ চাষ, আল্লাহর যদি রহমত থাকে, এটা টিকে থাকবে। আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।